এই প্রেস ক্লাব আমরা যারা সাংবাদিকতা করি সবাই মনে করি যে প্রেস ক্লাবে আমরা একটা অনুষ্ঠান করলে, প্রেস ক্লাবে আড্ডা মারলে, প্রেস ক্লাবে একটা সংবাদ দেখলে খুব ভালো হয়। যদিও অন্যান্য সংগঠন আছে, কিন্তু প্রেস ক্লাবের গুরুত্ব কিন্তু অনেক। আর এই প্রেস ক্লাবকে নিয়ে আমরা যারা সাংবাদিকতা করি, আমি এই প্রেস ক্লাবকে নিয়ে অনেক যুদ্ধ করছি এবং এই প্রেস ক্লাব আপনারা জানেন, যদিও আমি বক্তব্য শর্ট দেওয়ার জন্য আমাকে সুযোগ করছি, আমিও চাইছি শর্ট দেওয়ার জন্য, শর্টের ভিতরে বলতেছি এই প্রেস ক্লাবকে আমরা যারা সাংবাদিকতা করি, প্রেস ক্লাব হল সাংবাদিকদের সংগঠন। এই ক্লাবকে আজকে 30 বছর যাবত, 15 বছর বলবো না, 30 বছর যাবত কুক্ষিগত করে তুলেছে একটি প্রভাবশালী মহল। এবং বিশেষ করে আমি নাম বলেই চাই, ওই যে এখন যে বলে ফেসিবাদ, এই গত 15 বছর যাবত এই প্রেস ক্লাবকে দখল করে রাখছে। এবং আমার কাছে খুব খারাপ লাগে, আমরা যারা সাংবাদিকতা করে না, সাংবাদিকতা 200 টাকা দিয়ে কারাই না, প্রেস ক্লাবের মেম্বার হইয়া যারা আমরা সাংবাদিকতা করি মাঠে, সেই আমাদেরকে আমরা যখন ইলেকশনে দাঁড়াই তখন আমাকে ফেল করার জন্য একটা মহল উচ্চা করে লাগে। প্রেস ক্লাবের সভাপতি কেন হয়েছে আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, যিনি আমি নামে বলি শ্রদ্ধার সাথে বলতেছি, বড় ভাই আমার অধ্যাপক শামসুজ্জামান বদরু। সেক্রেটারি কেন হয়েছে এস.এম. বাকিবুল্লাহ। এস.এম. বাকিবুল্লাহ আমার মনোরা জীবন এক কলম সাংবাদিকতা করছে, আমাকে দমন করছে। আমি প্রেস ক্লাবের সদস্য সচিবকে অনুরোধ করবো, আমি কয়েকদিন যাবত বলতেছি, এখানে সভাপতি সেক্রেটারি অফিস আছে, ছবি আছে। আমি এরা অরিজিনাল সাংবাদিক যদি সভাপতি হইতো, সেক্রেটারি আমার কোনো আফসোস নাই, এবং আমার সদস্য যারা আছে প্রেস ক্লাবের যারা সাংবাদিকতা করে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এরা অসাংবাদিক হইয়া প্রেস ক্লাবের ক্ষমতাসীন দলের ফেসিবাদ সরকারের মদত পুষ্ট হইয়া জোর করে প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হয়েছে, এদের ছবি থাকবে। আমি প্রেস ক্লাবের সদস্য অনুরোধ করবো, আওয়ামী লীগের সহসভাপতি 2টা ছবি আছে, এরা যদি সাংবাদিক হতো আমার কোনো আপত্তি নেই। এই 2টা ছবি নামে রাখার জন্য আমি অনুরোধ করবো, ছবি প্রেস ক্লাবে না থাকে। কারণ জানি না, রফিক, সোহেল জানে, সুমন জানে, আমি সাইদুল নামের নাম বলেই বললাম। আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, তার বিরুদ্ধে রিপোর্ট করার মতো ক্ষমতা বহির্বাজার করতেছে। আমার মনে হয় সেটা ভয়ে হোক, লজ্জায় হোক, করার সাহস ছিল। আমি তার বিরুদ্ধে বাদ দিয়ে রিপোর্ট করছি, একাধিকবার রিপোর্ট করছি। এবং আমাকে ধরার জন্য এই কাজল, জাকির হোসেন কাজল, প্রেস ক্লাবের সভাপতি ছিল, বিচারপতির ভাই, আমারই বন্ধু, সে আমি নিউজ করাতে আমাকে ধরে নেওয়ার জন্য ছাত্রলীগের প্রমাণে পাঠাইছি, ধরে নেওয়ার জন্য। এবং এরা মিটিং করে গিয়ে আমার বিরুদ্ধে গিয়া সাংবাদিকরা বাধ্য হয়েছে আওয়ামী লীগ অফিসে গিয়া ছবি তুলে ফেসবুকে দেওয়ার জন্য। এবং আমাকে কি করছে সাংবাদিকরা চাঁদাবাজ, এরা লুটপাট করে চাঁদাবাজি করে। কোনো অনুষ্ঠান কি চাঁদাবাজি ছাড়া হয়? আমরা অনেক সময় আমি বই লিখছি, রুফিকের কাছ থেকে আমি সহযোগিতা দিচ্ছি, আমার বইয়ের রুফিকের নাম আছে, আরিফ আমাকে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিকতা যারা করে তারা একটা বই লিখলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে, আমাকে অনেকেই সহযোগিতা করছে। কিন্তু তার মানে এই প্রেস ক্লাবের গণতন্ত্র সবাই ভোট দিতে হবে। আমরা সাংবাদিকতা করি, সবাই ভোট দিবে কেন? 200-250 নম্বর এর একটা সিস্টেম আছে, 5 জন সদস্য থাকে, সদস্য করে তাদের ভোট তারা দেবে, আমরা ভোট আমরা দিই। আমরা এই গণতন্ত্র পরিবর্তন করছি। গণতন্ত্র পরিবর্তন করার পরও আমাদেরকে এই গণতন্ত্র বাস্তবায়ন বা কার্যকরী করার জন্য দিচ্ছে না, এরা দিচ্ছে না। সেটা না খলনায় করলো আমাদের সাইদুল মিয়া। এই সাইদুল মিয়ার কারণে এই প্রেস ক্লাব এই আজকে 15 বছর যাবত এই আওয়ামী ফেসিবাদের দখল। আমি ধন্যবাদ জানাই আমার ছোট ভাই রফিককে। আমি এই 5ই আগস্টের পরে একটা ছোট্ট করে আহ্বান কমিটি করছে, পূর্ণাঙ্গ কমিটি করবে। আমি সেই জন্য রফিককে ধন্যবাদ দিই। রফিককে অত্যন্ত সাহসী ভূমিকা, কারণ একদিকে ফেসিবাদ আউট করছে। আমার কথা হলো, আমি সভাপতি সেক্রেটারি দাঁড়াইলাম 5 কলম, এটা বড় জিনিস না। যারা মাঠের সাংবাদিকতা করে, ভৈরবের প্রেস ক্লাবে 20 জন সাংবাদিক, 20 জন সাংবাদিকের 9 জন আছে সাংবাদিক, বাকিটা সব বছর করে। আমি সদস্য সচিবকে অনুরোধ করবো, তুমি অসাংবাদিক যারা, গণতন্ত্রের বাইরে যারা সব সাংবাদিক সদস্য, তাদের সদস্য করবো, এটা আমার তোমার অনুরোধ। আর আজকে সাংবাদিকতা যুগান্তরে করি, আমি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু সংবাদের ক্ষেত্রে কাউকে ছাড় দিই, কোনো সময় ছাড় দিই না। আর পরে অনেকে